হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি যাচ্ছি সকলের পরিচিত একটি জায়গা, আমাদের গজারিয়া লঞ্চ ঘাটে। তো প্রথমেই ভবরচর থেকে একটি অটো গাড়িতে উঠে যাই রসুলপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। এই মাঝে চোখ পড়লো আমাদের সেই গজারিয়া ঐতিহ্যবাহী ভাইরাল গাছটির উপর। গজারিয়াতে থাকে এমন কোনো মানুষ নেই যে কিনা এই গাছটিকে চিনে না। তো বলতে বলতে চলে আসলাম রসুলপুর ফেরিঘাট। তো ফেরিঘাটে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফেরিঘাট রওনা হয় ওই পারের উদ্দেশ্যে। তো ফেরিঘাট থেকে নামার পর আমাদের এক বড় ভাইয়ের মোটরসাইকেলে করে আমরা রওনা হই গজারিয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, গজারিয়া লঞ্চ ঘাটে যাওয়ার উদ্দেশ্যে আমার সঙ্গী ছিল আমার বন্ধু আইমান আলী। এই মাঝে ছুটি দিয়ে দিল গজারিয়া গার্লস স্কুল। আর হ্যাঁ গাইস, আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যারা আমার ভিডিও দেখেন একটু না হলেও সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে। আমার ইমতিয়াজ হোসেন ফেসবুক পেজটিতে এখন 5000 ফলোয়ার রয়েছে। গজারিয়া উপজেলার যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমার পেজটিতে 6000 ফলোয়ার হবে একদিন। এর সাথে আমার ইমতিয়াজ অফিসিয়াল ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। যারা টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি দেখতেছেন সবাই আমার ইমতিয়াজ অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টটিও ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সবাই আমার ইমতিয়াজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বলতে বলতে চলে আসলাম আমাদের সেই গন্তব্য স্থান গজারিয়া লঞ্চ ঘাট টার্মিনালে। আপনাদের মাঝে গজারিয়া লঞ্চ ঘাটের কিছু অংশ তুলে ধরবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। তো দেখতে দেখতে আমাদের মাঝে চলে আসলো গজারিয়ার মোস্ট পপুলার ব্লগার আর.এস. শ্রাবণ আপু। গজারিয়া উপজেলায় যারা আছেন আশা করি সবাই আপুকে চিনে থাকেন। আপু খুবই একজন ফ্রেন্ডলি মানুষ। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে গিয়ে সুন্দর একটি কমেন্ট করে আসবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।